আলাইকুম। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে আসলাম আমি পাপড়ি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি আজকে। আশা করব সবাই পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন এবং ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকাল থেকে শুরু করেছিলাম ব্লগটা। তো এটা ছিল গত 6 তারিখের। তো সেই দিন আমার স্কুল ফার্স্ট খুলেছিল, মানে ঈদের পরে। আর আমার ছেলেও সেদিনকে চলে গিয়েছিল সিলেটে, কারণ ওরও ছুটি শেষ। তো এই জন্য সকালে উঠেই আমি গরুর মাংসটা আগে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করি পাতিলে, একটু টাইম লাগে, তাই ওটাই প্রথমে চুলায় বসে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সেরেছি। মাংসটা রাত্রেই বের করে রেখেছিলাম, তারপরে যে বসিয়ে দিলাম। আর গত রাত্রে, মানে তার আগের রাত্রে কেক বানিয়েছিলাম, কেকের অর্ডার ছিল। তো সেগুলো বাসনগুলো ধোয়া ছিল এখানে। একটা কেকে ছিল, এই জন্য এত বেশি বাসন নোংরা হয়নি, অল্প কিছুই ছিল। তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, টেবিলটা মুছে নিব। আমার মা বলতো সকালে উঠে আগে বাসি টেবিল মুছতে হয়, কিন্তু ওই যে আমি বাসি টেবিলটা না মুছে আগে রান্নাটা বসে দিয়েছিলাম। যেহেতু সারাদিনের জন্য স্কুলে চলে যাব, সেই দিন ছিল আমাদের টিচার্স ট্রেনিং। তো মোটামুটি সারাদিন লাগবে আমাদের বলেই দিয়েছিল আগেই, ছুটি হওয়ার আগেই বলেছিল। এই জন্য ওইভাবেই আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে সারাদিনের কাজটা আমাকে সকালেই সারতে হয়েছে। তো অন্যান্য কাজও আমি সেরেছি, সেগুলো আর অতটা ভিডিও করা হয়নি যেহেতু কাজের প্রেশার ছিল। আর ভিডিও করাটা মোটামুটি একটু ঝামেলাই, বেশি কাজের প্রেশার যখন থাকে তখন আমি ভিডিও করতে পারি না। তো আমি মাংস এক পাশে বসিয়ে দিয়ে তারপরে আর এক পাশে যে রুটি বানিয়ে নিচ্ছিলাম, অন্যান্য সব কাজ কিন্তু সেরে নিয়েছি। তো গরম গরম রুটি আর মাংস খেতে কিন্তু সেদিন বেশ ভালোই লেগেছিল। তারপরে স্কুলটা সেদিন মানে একটু দেরিতেই শুরু হয়েছিল। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি নাস্তা সেরে চা খেয়েছিলাম। চার কালারটা দেখে কেউ হতাশ হবেন না, কারণ মাঝে মাঝে ক্যামেরার কী যেন হয়, কালারটা কেমন কেমন যেন আসে। তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আয়রন করা ছিল না বোরখাটা, তো আয়রন করে নিয়েছি। তো এরপরেই চলে আসছে স্কুলে, যে আমাদের ট্রেনিং শুরু হয়ে গিয়েছিল। তো একটা ম্যাম সর্বপ্রথম ট্রেনিং দিয়েছে, তারপরে অন্য ম্যামরাও আসছিল। তো এরপরে আমাদের ট্রেনিং শেষে আমাদের এই যে মিটিং মানে শুরু হয়ে গিয়েছিল। আমাদের কিন্তু প্রতি সপ্তাহে মিটিং হয়, টিচার্স মিটিং। তো বাচ্চাদের আসলে কিভাবে শেখাবো লেখাপড়া, সেটার উপরেই কিন্তু মিটিংগুলো হয় সব সময়। আসলে গাজীপুর শাহীন শিক্ষা পরিবার কিন্তু টিচার করার কারিগর এবং স্টুডেন্ট করার কারিগর, এটাই আমি মনে করি। তো যাই হোক, মিটিং চলাকালেই পিছনে বসে আমি একটু ভিডিও নিয়েছিলাম। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, ভুল ত্রুটিগুলো সবাই মার্জনা করবেন। আজকে এখানে রেখে দেব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।